হ্যালো এভরিওয়ান, বৃষ্টি ভেজা সকালে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো সেই সকালবেলা থেকে বৃষ্টি হয়েই চলেছে, আর বৃষ্টি কমার নামও নেই যে একটু যে বৃষ্টি কমলে কোথাও যাবে। তো তার জন্য মামামের আজকে আর স্কুল যেতেই পারলো না। তো মামামকে একটু পরিষ্কার করিয়ে দিয়ে ওকে ঝুঁটি বেঁধে দিয়েছে, আর এখন বাইরে এসে এখানে বসে বসে মোবাইল দেখছে। তার মধ্যে রাতের বেলা থেকে আজকে আর না আমার পেটটা একটু ব্যথা ব্যথা করছিল, যেহেতু দুদিন থেকে প্রচুর গরম দিয়েছে, হয়তো গরম আটকে গিয়েছে এর জন্যই। তো যেহেতু আমি গ্লুকন্ডি নিয়ে এসেছি মামামের জন্য, তো আমারও গ্লুকন্ডি খাওয়া যায়, বড়দেরও নাকি খাওয়া যায়। তো এখন এই যে এক গ্লাস জলের মধ্যে একটুখানি গ্লুকন্ডি মিশিয়ে নিচ্ছি। তবে মামামের জন্য তো নিয়ে এসেছি, মামাম একদিনও খায়নি, ও গ্লুকন্ডি জল মেশানো খেতেই পারে না। সকালবেলা চা খেয়ে নিয়েছি বিস্কিট দিয়ে। তবে মা যেহেতু সেদ্ধ ভাত রান্না করেছে, একদম খেতে ইচ্ছা করছে না, আর খাবারের রুচিও নেই। তো তবে ভাবলাম যে এক গ্লাস জলের মধ্যে একটু গ্লুকন্ডি মিশিয়ে খেয়ে নিয়ে নিই। তো তার জন্য এই যে এখন জানলার ধারে এসে একটু বসে বসে খেয়ে নিচ্ছি, আর বাইরের লোকজন দেখছি। যারা আমাকে দেখে হাসছো বা ঠাট্টা করছো, তারা করতেই থাকো। এক মাঘে কিন্তু কখনোই শীত যায় না, মাঘ কিন্তু প্রত্যেক বছরে আছে। তেমনই কিন্তু আমার এই দিনটাতে দিন যাবে না। আজকে হয়তো তোমার, কালকের দিন আমার আসবে। সেই দিন না হয় বুঝিয়ে দিব যে কোন কথার আঘাত কোথায় আমার লেগেছিল। তবে মানুষকে না কথা বললেই ভেবে চিনতে বলতে হয় যে কোন কথার আঘাত কোথায় লাগে। মারের চেয়েও কথার আঘাত বেশি লাগে। তো যাই হোক বন্ধুরা, কিছু কিছু মানুষ এমনভাবে কথা বলে এই ভিডিও করাকে নিয়ে, মানে এমনভাবে কথা বলে যে এত নিচু চোখে এই ভিডিও করাটাকে দেখে কিছু বলার ভাষা নেই। তবে আমার আশেপাশে সেরকম আমার মতো করে কেউ ভিডিও বানায় না, একমাত্র আমি বানাই। তাদের মনে অনেক প্রশ্ন আসতেই পারে, তবে এত ব্যঙ্গ করে কথাগুলো বলে, মানে শুনলে অবাক হয়ে যায় যে মানুষ হয়ে মানুষ এরকম করে কথা বলতে পারে। আসলে আমি কারো বাড়ি যাই না, সে আমার শ্বশুর বাড়ি হোক আর আমার বাবার বাড়ি হোক, কারণ একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও দিতে গেলে সারাদিনে আমি কি করছি না করছি সেটাই আর কি শেয়ার করতে, এডিট করতে, আপলোড দিতে আমার কিন্তু সময় কেটে যায়। কারোর সঙ্গে মিশে গল্প করি না, কারণ আমার সময়ই হয় না। আবার বিশেষ করে বাচ্চা আছে, কারণ মাম্মামকে খাওয়ানো, স্কুল পাঠানোর থেকে শুরু করে অনেক কিছুই করতে হয়। যদিও বা বাবার বাড়িতে আসলে একটু রেস্ট পাই, অনেক কিছুই মা করে দেয়, যেমন মাম্মামকে স্কুলে নিয়ে যায় বা বাবা নিয়ে যায়, নিয়ে আসে। তবে এখানে একটু রেস্ট পাই, কিন্তু শ্বশুরবাড়িতে গেলে কিন্তু অতটাও রেস্ট পাই না, নিজে হাতে সব কিছুই করতে হয়। বাসনপত্রগুলো মেজে ধুয়ে রেখে ঘরের মধ্যে নিয়ে গেলাম। তবে এখন একটু বৃষ্টিটা যেহেতু কমলো, কালকের কিছু একটা ভেজা জামা কাপড় আছে, তো সেগুলো আর কি এই টারের মধ্যেই দিয়ে দেবো। এখন আর বাইরে টারের মধ্যে যেতে হয় না, কারণ রোদ তো বাড়িতে চলে আসে। গরমের দিনে কিন্তু রোদের কোনো অভাব নেই, ঠান্ডার দিন যখন আসবে তখন রোদের পিছন পিছন আমাদের ছুটতে লাগে। আর এখন রোদকে আমরা দেখে ভয় পাই, রোদ আমাদের পিছন পিছন ছুটে। তো যাই হোক, এখন এই যে টারের মধ্যে দিয়ে দিচ্ছি। মামাম যেহেতু এই যে চুড়িদারের প্যান্টটা নোংরা করে ফেলেছে, তো সেটা কেচে দিয়েছিলাম, তো শুকায়নি, তো সেটাও আর কি টারের মধ্যে দিয়ে দিচ্ছি। বর্ষার দিনের বাড়িগুলো একদম কাদা কাদা হয়ে যায়, তার মধ্যে বৃষ্টি যদি হয়, রাতের বেলা বৃষ্টি হলে, সারাদিন বৃষ্টি না হলেও কিন্তু শুকিয়ে যায়। তবে এই যে দিনের বেলা বৃষ্টি হলে হাঁটাচলা করতে লাগে, এদিক সেদিক কাজ করতে লাগে, তখন উঠানটা একদম কাদা কাদা হয়ে যায়, হাঁটতেও অসুবিধা হয়। আমাদের তো কলের পাড়টা একদম কাদা হয়ে গিয়েছে। তো যাই হোক, ওইদিকে কাপড়গুলো শুকোতে দিয়ে এইদিকে চলে আসলাম এখন রান্নাঘরে এসে এখনও কিন্তু ভাত বসাইনি। ওই যে মানকচুটা যে মা কেটে নিয়ে নিল, তাই এখন মানকচুটাও ভাজা বসিয়ে দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের মানকচু খেতে কিরকম লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে, কারণ গরম গরম ভাত আর তার সঙ্গে যদি মানকচু দেয়, তাহলে আমি এক থালা ভাত খেয়ে ফেলবো, মাছ মাংসের কোনো দরকারই নেই, কারণ মানকচু খেতে এত টেস্ট লাগে আমাকে। তো যাই হোক, উনুনটা যা পরিমাণে জলে তাড়াতাড়ি রান্না বাড়াগুলো হয়ে যাবে, কারণ উনুনে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর উনুনে রান্না করলে কিন্তু টেস্টও হয় ওই গ্যাসের থেকে। তো যাই হোক, এই যে এখন আমি মানকচুটা দিয়ে দেবো। তার আগে মা বলছিল যে পাঁচফোড়ন আর হচ্ছে পেঁয়াজ, একটু রসুন কেটে দিয়েছে আর লঙ্কা, তো সেটা আর কি একটু ফোড়ন দিয়ে ভেজে নিয়ে তারপরে এই মানকচুটা দিয়ে দেবো।
ভাজাটা হয়ে গিয়েছে, সেটা নামিয়ে নিয়ে আমি হাঁড়িতে জল দিয়ে দিলাম। ওইদিকে হাঁড়ির জল গরম হতে থাক, আর এদিকে আমি চাল মেপে নিয়ে এসে কলের পাড়ে এখন ধুয়ে নিয়ে নিচ্ছি কল পাম্প করে। যেহেতু বাড়ির চাল, ভালো করে না ধুলে কিন্তু হবেই না। তার মধ্যে এবার চালটা যে মানে বাবা ভেঙে নিয়ে আসছে, ভাঙানো ভালো হয়নি, কারণ একটা দুটো করে ধান আছে। তাই ওখানে বসে বসে অনেকক্ষণ ধরে ধানগুলো বাছছিলাম। তো ধানগুলো বাছা তো এখন হয়ে গেল, এখন এই যে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন আমরা খেতে বসে পড়েছি। মাছ ছিল, তো মা ওইদিকে মাছটা দিকে রান্না করে ফেলেছে। মাছ যা ছিল আমার মাথার মধ্যে একদমই ছিল না। তো আমি ডাল আর এইদিকে মানকুচু ভাজা করে বাস আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন দেখি যে এইদিকে মাছ আছে, তো মাকে বললাম মাছ কোথায় ছিল, বলে কি ওইখানেই তো ছিল, ঢেকে রাখা, তুই দেখতেই পারিসনি। তো যাই হোক, মাছ কিন্তু মা আলু দিয়ে রসা করে নিয়েছে। তো এগুলো দিয়ে এখন খেতে বসে পড়েছি সবাই মিলে। আর মামামকে কিন্তু আমাদের খাওয়ানো হয়ে গিয়েছে, কারণ সবার প্রথমে আর কি মামামকে খাওয়াই, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়ি, কারণ একসঙ্গে খেতে না বসলে ভালোই লাগে না। খাওয়া দাওয়া সেরে নিয়ে মোবাইল চার্জে দিয়ে এমন গভীর ঘুমিয়েছি যে এইদিকে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। তবে সন্ধ্যা দিচ্ছি এখন আমি, এই যে বাড়ির ঠাকুরকে দিয়ে দিচ্ছে ওকে সবার প্রথমে ঘরে। এই যে এখানে অনেক সব ঠাকুরই আছে আর কি, বিশ্বকর্মা, লক্ষ্মী মা, সরস্বতী, তার মধ্যে হচ্ছে মনসা ঠাকুর থেকে শুরু করে সব কিছুই আছে। তো সেখানে এখন আমি দিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম, আর এখন পা ধুয়ে নেব। এই যে দেখো চারিতে আমাদের জল তোলা আছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।